60,000 টাকা খরচ করে আপনি পুরাতন আইফোন 15 কিনবেন নাকি আরো 10,000 টাকা কমায়ে এই এক সময়ের ফ্ল্যাগশিপ আইফোন 13 প্রো কিনবেন? কারণ একটাতে নতুন ডিজাইন এবং USB-C পোর্ট রয়েছে, অন্যটাতে আছে প্রো গ্রেডের ক্যামেরা, 120 হার্টজের রিফ্রেশ রেট এবং ফ্ল্যাগশিপ পাওয়ার। সো আজকের ভিডিওটা দেখলে একদম 100% ক্লিয়ার হয়ে যাবেন যে আইফোন 15 নাকি 13 প্রো কোনটা আপনার জন্য বেস্ট হবে এবং কোনটা আপনার কেনা উচিত। তবে এখান থেকে যেটাই কেনেন না কেন বা যে কোনো মডেলের আইফোন হোক নতুন বা পুরাতন, অবশ্যই এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম রয়েছে, আর আপনারা যারা ঢাকার বাইরে আছেন শোরুমে ভিজিট করা পসিবল না, কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক দেম আউট। প্রথমত আইফোন 13 প্রো রিলিজ হয়েছিল 2021 সালে, যেটার ওই সময় দাম ছিল অ্যারাউন্ড 1,10,15,000 টাকা। আর 2023 সালে রিলিজ হয়েছিল আইফোন 15 এবং এইটার দাম ছিল ওই সময় 95,000 টাকা। কিন্তু বর্তমানে 13 প্রো অ্যারাউন্ড 52,000 টাকায় কিনতে পারবেন এমকে মোবাইল পয়েন্টে এবং 60,000 টাকায় কিনতে পারবেন আইফোন 15। তবে যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থেকে স্টার্ট করি, দুইটা ফোনই কিন্তু ছোটখাটো এবং ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন ক্যামেরার যে মডিউলটা আছে মোটামুটি একই রকম। তবে আইফোন 13 প্রোটা লুকস প্রিমিয়াম এবং 14 প্রো, 15 প্রো এবং 16 প্রো পর্যন্ত ডিজাইন সেই সিমিলার। ক্যামেরা বাম্পটা এখানে দেখতে পাচ্ছেন এবং দুইটাই পিছনে কিন্তু ফ্রস্টেড গ্লাস ব্যাক রয়েছে এবং দুইটাতেই সলিড বিল্ড কোয়ালিটি রয়েছে। তবে আইফোন 13 প্রোতে স্টেইনলেস স্টিলের ফ্রেম ব্যবহার করা হয়েছে, যেটা একদমই ফুললি স্কোয়ারিশ এবং হাতের মধ্যে খানিকটা হেভি ফিল হয় বিকজ এটার ওজন হলো 204 গ্রাম। আর এদিকে আইফোন 15 এর ফ্রেমটা ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম, সাইড থেকে হালকা রাউন্ডেড করা আছে, হাতের মধ্যে একদমই কমফোর্টেবল লাগে এবং ভেরি লাইট ওয়েট ফিল হয়। বিশেষ করে দুইটাই আপনার কাছে প্রিমিয়াম লাগবে, বাট লুকের দিক থেকে দেখলে অবশ্যই 13 প্রো একদমই কমপ্লিট লাগে এবং দুইটাতেই যখন আপনি কভার ব্যবহার করবেন তখন কিন্তু এই যে হাতের মধ্যে কমফোর্টেবলের যে ব্যাপারটা, দুইটাই মোটামুটি সেম ফিল আপনাকে দিবে। তবে সামনে থেকে দেখলে এই দুইটা ফোনে একটা বড় সড়ো তফাৎ আপনি দেখতে পারবেন। বিশেষ করে একটাতে ডাইনামিক আইল্যান্ড আছে এবং একটাতে সেই পুরাতন নস রয়েছে এবং দুইটাতেই কিন্তু ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চির ওলেড ডিসপ্লে, যার মধ্যে 120 হার্টজের রিফ্রেশ রেট যাইতে পারে হলো 13 প্রোতে। তবে পিক ব্রাইটনেস কিন্তু আইফোন 15 এ বেশি আছে। তবে অ্যাকচুয়াল ডিসপ্লের এক্সপেরিয়েন্সের কথা যদি বলি, আউটডোরে ব্যবহার করতে গেলে দুইটাই সমান তালে ব্রাইট ছিল। কালারফুলের দিক থেকে অবশ্যই দুইটা সিমিলার আছে, বাট যখন পাশাপাশি ব্যবহার করবেন 13 প্রোতে স্ক্রোলিং এর অ্যানিমেশনটা হালকা একটু স্মুথ আছে। বাট আপনি যদি ফিউচারিস্টিক বা নতুন ডিজাইনের দিক থেকে দেখেন তাহলে 15টা আরো বেটার আছে। বিশেষ করে ডায়নামিক আইল্যান্ড থাকার কারণে এই যে উপরের বড় জায়গাটা, সেটার ইউটিলাইজেশন আরো বেটার ভাবে আপনি করতে পারবেন এবং দুইটাতেই কিন্তু ফেস লক সাপোর্ট করে। আর চিন বেজেলটা দেখতে পাচ্ছেন মোটামুটি সিমিলারই আছে। তো এখানে আমার কাছে মনে হয় যে নির্দ্বিধায় 15টা আগায় যাচ্ছে। তবে যারা গেমিং করতে চান, হাই এফপিএস ম্যাটার করে, তাদের কাছে কিন্তু 13 প্রোটা বেশি ভালো লাগবে। এই 13 প্রোকে কিন্তু পাওয়ার করতেছে A15 বায়োনিক একটা প্রসেসর, যেটা 5 ন্যানোমিটারের বিল্ড এবং 6 জিবি র্যাম রয়েছে। আর 15 কে পাওয়ার করতেছে A16 বায়োনিক একটা প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের বিল্ড এবং এখানেও কিন্তু 6 জিবি র্যাম রয়েছে। তো পাশাপাশি দুইটার সিনথেটিক বেঞ্চমার্ক দেখে আপনারা বুঝতে পারতেছেন যে র পারফরম্যান্সের দিক থেকে কিন্তু অবশ্যই 15টা একটু বেটার আছে এবং এই প্রসেসরটা আরো একটু ইফিশিয়েন্ট যদি কম্পেয়ার করেন 13 প্রোর সাথে। তবে নরমালি ব্যবহার করতে গেলে দুইটার এক্সপেরিয়েন্স সমানভাবে পাওয়ারফুল এবং একইভাবে অপটিমাইজ। তবে যারা হেভি গেমিং করতে চান, বিশেষ করে হাই এফপিএস এ, হাই গ্রাফিক্যাল সেটিং এ গেমিং করতে চান, তারা কিন্তু 13 প্রোতে বেটার এফপিএস সাপোর্ট পেয়ে যাবেন। তবে আমি বিশ্বাস করি এরকম ছোট ফোন কিনে কেউ হাই এফপিএস এ গেমিং করার প্রায়োরিটি রাখবেন না, কারণ আগুনের মতো গরম হয়ে যাবে। তো নরমালি যদি স্টেবল ভাবে গেমিং করতে চান, যদি 60 এফপিএস এর কথা আমি বলি, তাহলে অবশ্যই 15টা আগায় যাবে। স্টেবিলিটির পাশাপাশি বেটার এফিশিয়েন্সি এখানে পেয়ে যাবেন। এই দুইটাতেই কিন্তু একদম লেটেস্ট আইওএস ভার্সন চলতেছে এবং এখানে আপনি 13 এ আরো 2টা বছর মেজর ওএস আপগ্রেড পেয়ে যাবেন আর 15 এ কিন্তু আরো 4টা ওএস আপগ্রেড পেয়ে যাবেন। তো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে সফটওয়্যার সাপোর্টের বেলায়, ইউজাবিলিটির ক্ষেত্রে কিন্তু 15টা আগায় যাচ্ছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মাথায় রাখেন। এবং ক্যামেরা কম্পারিজনে আসলে খুবই সারপ্রাইজিং একটা রেজাল্ট পেয়েছি এবং আমার মনে হয় যে এই ক্যামেরার জন্যই অনেকেই আপনারা এখান থেকে ডিভাইড হয়ে যাবেন কোনটা কে কিনবেন। একটু গুরুত্বপূর্ণ এবং আপনাকে একটু ভালোভাবে ডিসাইড করতে হবে। এবং মোস্টলি আপনারা যারা ফোন কেনেন, বিশেষ করে আইফোন কেনেন, তারা কিন্তু ক্যামেরার প্রায়োরিটি বা ভিডিওগ্রাফির একটা প্রায়োরিটি থাকে। তো এখানে ক্যামেরা সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন 13 প্রোতে কিন্তু তিনটাই 12 মেগাপিক্সেলের সেন্সর পেয়ে যাচ্ছেন আর 15 এ 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে। তো আমি যদি শুরু করি একদম আলট্রা ওয়াইড সেন্সর থেকে, পাশাপাশি আপনারা দুইটা পিকচার দেখতে পাচ্ছেন, একই ওয়াইডার ফোকাল লেন্থ পাচ্ছেন। তবে 15 এর পিকচারটা আরো বেটার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারছে এবং একটু ব্রাইটারও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং রাতের বেলার ছবিটা দেখে বিশেষ করে লো লাইটে আমার কাছে সিমিলারই লাগছে, যদিও সামান্য একটু বেটার আছে 15, তবে ওইটাকে আমি হিউজ একটা তফাৎ বলবো না। এবং সর্বশেষ এই পিকচারটা দেখেন, এটা দেখলেও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন 15 সিরিজে এসে ক্যামেরা প্রসেসিং কিন্তু একটু বেটার হয়েছে এবং মেইন সেন্সরে কিন্তু আইফোন 15 এ 48 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার কারণে একটু বেটার ডিটেইল পাওয়া যায়, যেটা এই পিকচারটা দেখে বুঝতে পারতেছেন। আগের সেই সিমিলার
অটো প্রসেসিং এর ক্যারেক্টারিস্টিক আছে, তবে ডিটেইলের দিক থেকে সামান্য একটু বেশি আছে। তবে এই 48 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেলের কারণে ডিটেইলের বেলায় যে অনেক তফাৎ আছে তা কিন্তু নয়। লো লাইটের পিকচারটা দেখতে পাচ্ছেন এবং সর্বশেষ এই পিকচারটা দেখেন। আমি বলবো যে এখানে তফাৎ আছে এরকম, লাইক যদি আমি 95% কভার করতে পারি 13 প্রো দিয়ে, তাহলে 15 এ 100%, মানে অনলি 5% এর একটা ডিফারেন্স আছে। তবে এখানে একটা বড় সড়ো তফাৎ যেটা পাওয়া যায় সেটা হলো টেলিফটো লেন্স রয়েছে 13 প্রোতে, যেটা কিন্তু 15 এ নাই। বাট 15 দিয়ে আপনি ডিজিটালি জুম করে মেইন সেন্সরকে ব্যবহার করে ছবি তুলতে পারবেন। সো এখানে 15 এ হার্ডওয়্যারের কম্প্রোমাইজকে সফটওয়্যারের দ্বারা পূরণ করার চেষ্টা করা হয়েছে। তবে এটার একটা গ্রেট এক্সাম্পল পাবেন যখন আপনি পোর্ট্রেট ছবি তুলতে যাবেন। এবং এখানে একটু ভালো করে আপনারা দেখেন, কারণ কি এখন আমরা সবাই ফোন কিনলে পোর্ট্রেট ছবি তুলি ব্যাকগ্রাউন্ড ব্লার করে, এবং অ্যাপেলের দিক থেকে এইটা সবার এক্সপেকটেশন বেটার থাকে। সো এখানে প্রথমত যে পোর্ট্রেট দেখতে পাচ্ছেন আমি দুইটাই কিন্তু 3x এ তুলছি, বিশেষ করে 15 এরটা জুম করে 3x এ তোলা, আর ডেডিকেটেড 3x তুলছি হলো 13 প্রো দিয়ে। তো এখানে দেখেন এজ ডিটেকশন এবং ডিটেইল আর সাথে ফেসের যে একটু ব্রাইট রাখার ব্যাপারটা কিন্তু 13 প্রো বেটার করছে, এবং ওভারঅল ফোকাস যে ফল অফের ব্যাপার বা ব্লারের যে ইন্টেন্স সেটাও কিন্তু 13 প্রো বেটার করছে। তবে 15 যে একদম খারাপ করছে তাও কিন্তু নয়। পরবর্তী পিকচারটা একটু দেখেন, হেয়ারের ডিটেইলটা সামান্য একটু মিস করছে হলো 15। তবে আমি এখানে অবশ্যই বলবো যে এখানে হার্ডওয়্যারের একটা অ্যাডভান্টেজ কিন্তু 13 প্রো পেয়ে যাচ্ছে, এবং 13 প্রোতে কিন্তু ডেডিকেটেড একটা লাইডার সেন্সর রয়েছে, যে কারণে ফোকাস ম্যাপিং এর পরে সেটার এজ ডিটেকশন আরো বেটার ভাবে করতে পারতেছে। এই পিকচারটা একটু দেখেন, এবং এই পিকচারটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন 15 কিন্তু সবসময় একটু কন্ট্রাস্টি করে ছবি তুলতেছে, ব্ল্যাকটাকে একটু বেশি ডার্ক করে ফেলতেছে। সো 15 এ যে জিনিসটা হয়েছে কি, আপনি মেইন সেন্সরটাকে ব্যবহার করে জুম করে করে একটু বিভিন্ন ফোকাল লেন্থে ছবি তুলতে পারতেছেন। বাট 13 এ ডেডিকেটেড সেন্সর থাকার কারণে একদম ফুল পোটেনশিয়ালিটি পোর্ট্রেটের ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি, যেটা আমরা আসলে সবাই ছবি তুলতে গেলে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ডিএসএলআর একটা লুক চাই, সেই জিনিসটা কিন্তু আমরা 13 প্রো থেকে পাচ্ছি। এবং সর্বশেষ এই পোর্ট্রেট গুলো পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি, সেটা একটু দেখেন। এবং রাতের বেলার এই পোর্ট্রেটটা একটু দেখেন, আপনারা এটা দেখেও কিন্তু আর একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। বিশেষ করে 15 কিন্তু রাতের বেলার ছবিতে বেটার প্রসেসিং দিচ্ছে, এবং এখানে পাশাপাশি দেখলে তারপরেও আমার কাছে 13টাই বেশি ভালো লাগতেছে, বিশেষ করে একটু ডিটেইল এবং এক্সপোজার মেইনটেইনের ক্ষেত্রে একটু বেটার করছে। সো ওভারঅল আমি বলবো যে পোর্ট্রেটের ক্ষেত্রে একটু হার্ড ব্যাটল হয়েছে, একটু জেনারেশনের গ্যাপ আছে, হার্ডওয়্যারের কম্প্রোমাইজ আছে, সফটওয়্যার দিয়ে 15টা একটু কভার আপ করার চেষ্টা করছে। বাট স্টিল হালকা পাতলা যে কেউ একটু নরমালি দেখলেই নোটিস করতে পারবে যে 13 এর পোর্ট্রেট গুলো বেস্ট ক্লাস ছিল। সেলফি ক্যামেরাটা দুইটাতেই কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হইলো 12 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে সেলফিতে একটা বড় সড়ো তফাৎ পেয়েছি, বিশেষ করে আপনারা এই স্কাইটা দেখলে বুঝতে পারবেন 15টা একটু বেটার ভাবে প্রসেস করতে পারছে, ওভারঅল পিকচারটার এক্সপোজারটা মেইনটেইন করতে পারছে। আর 13 প্রো যেটা করতেছে ওভারঅল একটু ওভার এক্সপোজ করে ফেলতেছে, যে ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলবো যে সেলফির ক্ষেত্রে 15টা আগায় যাচ্ছে। তবে ভিডিওগ্রাফিতে কিন্তু দুইটাই 4K 60 fps পর্যন্ত সাপোর্ট করে, এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে আমি একই ব্যাপারটা লক্ষ্য করছি, বিশেষ করে 15 এর ভিডিও প্রসেসিংটা একটু বেটার, হাইলাইট লো লাইটের ডিটেইলটা প্রিজার্ভ করা, ওভারঅল ফেসটাকে একটু ব্রাইটার রাখার জায়গায় কিন্তু 15টা বেটার করছে। সো নরমালি ভিডিওগ্রাফির ক্ষেত্রে দুটাতেই সিমিলার স্টেবিলাইজেশন এবং ফোকাল লেন্থ পাইলেও হালকা একটু বেটার নরমাল ভিডিও প্রসেসিং কিন্তু আপনি 15 এ পেয়ে যাচ্ছেন। তবে সিনেম্যাটিক মুডের ভিডিও করতে যে একটা জিনিস আমার ভালো লাগছে, 13 প্রোতে অনলি ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন, 4K পর্যন্ত করতে পারবেন 15 এ। বাট অ্যাকচুয়ালি সিনেম্যাটিক মুডের এই ভিডিওটাতে একটু আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ডের এজ ডিটেকশন এবং ওভারঅল যে ফোকাল লেন্থে আপনারা কম্প্রেস দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু 13 প্রোতে বেটার, বিশেষ করে এই ডেডিকেটেড টেলিফটো লেন্স থাকার কারণে। এছাড়া একটা সেলফি ক্যামেরার ভিডিও পাশাপাশি দিয়ে দিচ্ছি, এবং সেলফি ক্যামেরাতেও নরমাল ভিডিওর মতো সিমিলার একটা ক্যারেক্টারিস্টিক দেখা যাচ্ছে, যেখানে কিন্তু 15 এর ডিটেইল এবং ওভারঅল এক্সপোজার ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। সো নরমাল ভিডিওগ্রাফিতে গেলে অবশ্যই 15টা আপনার চুজ করা উচিত। বাট যদি আপনার সিনেম্যাটিক মুডের ভিডিও করার প্রায়োরিটি প্রয়োজন হয়, তাহলে কিন্তু অবশ্যই ওভারঅল এই 13 প্রোটা বেটার হবে। এবং ফাইনালি যদি ব্যাটারিতে মুভ করি, এখানে একটা বড় তফাৎ আছে, এবং এইখানেও কিন্তু আপনাদের একটা টার্গেট অডিয়েন্স ভাগ হয়ে যাইতে হবে। বিশেষ করে আইফোন 15 এর টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে, যেটা কিন্তু এখন ইউনিভার্সাল হয়ে গেছে, আর লাইটনিং পোর্ট হইলো 13 প্রোতে। তো এই 13 প্রো কিনলে যেখানেই যান এক্সট্রা করে কেবলটা আপনার নিয়ে ঘুরে বেড়াইতে হবে। তবে অ্যাকচুয়াল চার্জিং এর ক্ষেত্রে কিন্তু 15টা হিউজ একটা সাপোর্ট প্রোভাইড করবে। একদম কিছুদিন আগেই এটা নিয়ে ডে উইথ এর কন্টেন্ট বানিয়ে আমি দেখলাম যে 6.5 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম প্রোভাইড করে, আর 13 প্রোতে কিন্তু অ্যারাউন্ড 4 থেকে 5 ঘন্টা করে স্ক্রিন অন টাইম প্রোভাইড করে। তো লং টাইম ধরে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 15টা আগায় যাচ্ছে। সো ফাইনাল ভার্ডিক্টে যদি আমি আসি, ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার, মোটামুটি এভারেজ ক্যামেরা সেটআপ ভালো দরকার, এবং আপনি নিশ্চিন্তে অ্যাটলিস্ট 3-4 বছর ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আইফোন 15টা আপনার জন্য বেটার ডিল হবে। তবে যদি এই মুহূর্তে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফিতে বেস্ট কোয়ালিটির অ্যাপেলের একটা এক্সপেরিয়েন্স পাইতে চান, আপনার সব থেকে বাজেট কম আছে, তাহলে আইফোন 13 প্রোটা 50 থেকে 52 হাজার টাকায় একটা গ্রেট স্টার্ট, বিশেষ করে আইফোনের ইকোসিস্টেমে আসার জন্য। সো এই ছিল মূলত আমার পাশাপাশি এই দুইটা ফোনের এক্সপেরিয়েন্স এবং যে ফাইন্ডিংস আমি পেয়েছি সেটাই বললাম। এখন আপনারা যদি এখান থেকে কোনোটা ব্যবহার করেন বা এই ভিডিওতে দেখা আপনার কোনো মতামত
থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর এই মুহূর্তে যেটাই কিনতে চান অবশ্যই এনকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।